রং হলো ভাইয়া আমার ফেজও পেয়েছে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম তো থ্রি ফেজ সিস্টেম হচ্ছে যে এমন একটা সিস্টেম যেখানে আমরা হচ্ছে যে কাইন্ড অফ একটা মানে কি সেম ফ্রিকোয়েন্সির কিছু মানে তিন টাইপের ভোল্টেজ ক্রিয়েট হবে, যেখানে তার অ্যামপ্লিটিউড যেটা হবে মানে বিপি ওটা সেম থাকবে, জাস্ট এদের মধ্যে ডিফারেন্স হবে অ্যাঙ্গেলটা, মানে এদের ফেজ অ্যাঙ্গেলটা। তো এখানে দেখ এই একটা সোর্স থেকে আমরা সেম এই অ্যামপ্লিটিউডে তিনটা সোর্সেরই উৎপন্ন করছি, যার এই ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে ডিফারেন্স। এগুলো হচ্ছে যে লোডে সাপ্লাই হবে বিভিন্ন নোডে, কিন্তু লোডে সাপ্লাই হওয়ার আগে যা উৎপন্ন হয়েছে তা সরাসরি সাপ্লাই দেওয়া যায় না, এগুলো ওই বিভিন্ন সাব এরিয়াতে ভাগ করে তারপরে তোর লোডের ক্যাপাবিলিটি অনুযায়ী এই ভোল্টেজ গুলো মানে তোর মানে লোডের মধ্যে প্রবেশ করবে আর কি। তো এখানে হচ্ছে যে এই কথা এটাই লেখা যে একটা এমন একটা সিস্টেম যেখানে সোর্সের থ্রি সোর্সেস সেম দেখ সেম অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি, বাট আউট অফ ফেজ থাকে কত ডিগ্রিতে, 101 ডিগ্রিতে। মানে তো এখান থেকে 101 ডিগ্রি মাইনাস করবি এই 101 ডিগ্রি থেকে এটাকে। আচ্ছা এখানে একটা কথা আছে যে অনেকে এটা নিয়ে কনফিউশন থাকে। এই ধর আমার এটা নট নেসেসারি জিরো হবে, এটা যে কোনো ডিগ্রি হতে পারে। সাপোজ এখানে 30 আছে, 30 থাকলে তোর সেকেন্ড যেটা হবে এটা কি হবে, 30 থেকে 120 বিয়োগ দে, তাহলে কত হবে, 90 ডিগ্রি। হ্যাঁ, Yes. এই 90 ডিগ্রি থেকে আবার 120 বিয়োগ দিলে কত হবে, 210। 210। এখন এটাকে তুই এটা থেকে অ্যাগেন 120 বিয়োগ দিতে পারোস, অথবা 120 এই দুই কি করো 120 যোগ করতে পারোস। কারণ 240 হচ্ছে যে ওই -240 আর +120 সেম কথা আর কি, এটা বুঝাই। তো এটা হচ্ছে যে তুই বারবার 120টা বিয়োগ দিবি, আর শেষ একটাতে তুই 120 যোগ করতে পারোস আবার বিয়োগও করতে পারোস, ওটা সমস্যা নেই। বিয়োগ 240 করতে হবে, যোগ হুম, 120 করা যাবে। যোগ 120 করে। তো এখানের মধ্যে স্যার বলছিল যে অ্যাডভান্টেজটা ইম্পর্টেন্ট। এটার অ্যাডভান্টেজটা কি, এটার ওই অনেকগুলো মানে বেশি ইয়া করা যায় কম খরচে, তারপরে পাওয়ারটা ইনস্ট্যান্টেনিয়াস ভাবে তৈরি কনস্ট্যান্ট থাকে, তারপরে ইকোনমিক্যালি এখানে দেখ এটা হচ্ছে যে লাভজনক। এটাই, বাকিগুলো একটু ইয়া দেখে নিবি। আর এটা হচ্ছে কিভাবে উৎপন্ন হচ্ছে। আর এখন এখানে হচ্ছে যে তোর ওই সোর্স যে তিনটা আমরা উৎপন্ন করছি, ওটা দুইটা ফর্ম হতে পারে, একটা হচ্ছে যে ওয়াই ফর্ম আর একটা হচ্ছে যে ডেল্টা ফর্ম। তো ওয়াই ফর্ম ডেল্টা ফর্ম কি আশা করি এটা মানে সবাই চেনা আছে। জাস্ট একটা জিনিস মনে রাখবি, ওয়াই ফর্মে একটা নিউট্রাল পয়েন্ট থাকে, আর ডেল্টা ফর্মে ওই পয়েন্টটা থাকে না, জাস্ট এখানে জাস্ট একটা এক্সট্রা নিউট্রাল ফর্ম থাকে। আর আচ্ছা এখানে এটা জিনিস আছে তোর ব্যালেন্স ফেস হচ্ছে যে মানে মানে প্রতিটা ইয়া থেকে মানে 120 ডিগ্রি হচ্ছে যে ইয়া ফেস ডিফারেন্স থাকবে, তাহলে ওটাই হবে যে কি ব্যালেন্সড, বুঝছোস? এই যে দেখ প্রতিটা ইয়া থেকে আউট অফ ফেস 120 থাকতে হবে, তাহলে ওটা ব্যালেন্স। আর ফেস সিকোয়েন্স হচ্ছে যে ধর ওইটাই এ বি সি অথবা এ সি বি, এই দুইটা ফেস সিকোয়েন্স থাকতে পারে। আর ব্যালেন্স লোড মানে সেম, মানে ওই লোডের মধ্যে সবগুলো ব্যালেন্স থাকবে আর কি। তো এটা হচ্ছে যে ব্যালেন্স ফেস ফেস সিকোয়েন্স আর হচ্ছে ব্যালেন্স লোড। বল। ব্যালেন্স কি ইয়াটা এবিসিটা ব্যালেন্স না নাকি 120 ফেজ অ্যাঙ্গেল থাকলে এটাই ব্যালেন্স? না, এই দুইটাই ব্যালেন্স, কিন্তু একটাকে পজিটিভ বলি একটাকে নেগেটিভ বলি। ব্যালেন্স মানে হচ্ছে যে তোর সবগুলো ওই ফেজ ডিফারেন্স অলওয়েজ 120 থাকলেই ওটা কি আচ্ছা আচ্ছা ব্যালেন্স বুঝতে বলে, বুঝছোস? এখন এটা পারছি। পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যেমন এখানে এটাকে দেখ এবিসি কে পজিটিভ বলছে এসিবি কে নেগেটিভ বলছে আর কি জাস্ট। তো এটা আশা করি বোঝা গেছে। এটা জাস্ট একটাকে ফিক্স পয়েন্ট ধরবি, ধরে এভাবে ঘুরাইতে এভাবে ঘুরাইতে পারোস বা এভাবে ঘুরাইতে পারোস। তো এভাবে ঘুরাইলে দেখতেছো যে এ এর পর বিটা আসতেছে, তারপর বি এর পর সিটা আসতেছে, তাহলে এটা কি হয়ে যায়, এসিবি হয়ে যায়। আর এখানে দেখতেছো যে এর এবিসি সরি, আর এখানে দেখতেছো যে এরপর সি চলে আসতেছে, সি এর পর বি আসতেছে, যার কারণে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এখানে এই যে সেম জিনিস একটা, এই যে একটা বিপি -120 তো এই দুইটাকে তিনোটাকে যোগ করলে তো এই রেজাল্টেন্টটা জিরো আসে, মানে যেটাকে ব্যালেন্স বলা হয় আর কি। কারণ একটা বস্তুর উপর যদি চারোদিকে বল ইয়া হয় তার ডিসপ্লেসমেন্ট কি হয়, জিরো হয়। তার মানে বলা যায় এটা ব্যালেন্স অবস্থায় আছে, তাই এটার মান জিরো হয় আর কি, ব্যালেন্স। তো এখানে একটা ম্যাথ আছে, এটা সেম। এটা হচ্ছে যে তোর প্রথমটা, তারপরে দেখতেছো যে এটা থেকে 120 ডিগ্রি হচ্ছে যে এটা যাচ্ছে, তাহলে এটা হবে যে এসিবি। ঠিক আছে। এগুলো কি এঁকে দেখাইতে হবে চিত্র?
যদি হ্যাঁ আমার মনে হয় না এটা 2 মার্কের বেশি আসবে, 2 মার্কে আসলে তোর জাস্ট চিত্রটা ধুমধাম আঁকে দিবি, একে বলে দিবি আর কি যে এটা 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 কত ডিগ্রি ঠিক ডিফারেন্স আছে শেষ। ঠিক আছে এই যে দেখ এখানে দেখছোস, এখানে আনসারটাও দেখছোস, এখানে আঁকে না, এবার তুই এঁকে দিলে স্যার আশা করি খুশি হয়ে যাবে আর কি। এটা এগুলোর জন্য সেম দেখ। আচ্ছা এটা দেখ, এখানে তোর আমরা ভি এর মান জানতাম, তারপরে সরি এখানে ভিএন, ভিবি, ভিএনবি, ভিসিএন, হ্যাঁ। তো এখানে তোর এখানে 130, 110 এত দেওয়া আছে, তো আমরা তো জানি 110 সব জায়গায় সেম হবে, ঠিক আছে। এখন জাস্ট অ্যাঙ্গেলটা ইয়া হবে। তো আমরা কি জানতাম, ধর এটা যদি এ পয়েন্ট হয়, ভি এ এন, তারপর এদিকে গেলে -120 ডিগ্রি হবে, তারপর আমরা পাবো ভি বিএন, তারপর এদিকে গেলে আবার 120 ডিগ্রি হবে, তাহলে আমরা পাবো সিএন, ঠিক আছে। আর এটা যেহেতু এ বি সি সিকোয়েন্স, তাই এ বি সি আঁকলাম, ঠিক আছে। এখন তোকে মাঝখানে পয়েন্টার মান দেওয়া আছে, তোকে এই দুইটার মান বের করতে হবে। তো তুই দেখতেছ যে এদিকে গেলে যদি যোগ হয়, দ্যাট মিনস এখান থেকে তোর এদিকে গেলে এটা যোগ হবে না। হ্যাঁ yes, তার মানে তাহলে দেখ, তাহলে 30-এর সাথে 120 যোগ করলে কি হয়, 150 150। 150 তারপর সেম দেয়, যেহেতু এদিক থেকে এদিকে গেলে বিয়োগই হয়, 30 থেকে ওই 110 বাদ দিলে -90 ডিগ্রি শেষ। আচ্ছা এটা এটা হচ্ছে এসিএন সিকোয়েন্স থাকলো তখন কিভাবে কাউন্ট করবি যদি এসিএন সিকোয়েন্স থাকে তখন ওই সময় এসিএন, ঠিক আছে। বি এর মানই দেওয়া তখন আছে ধর তখন বি এর মান 10, তো এইটা প্রথমে এই 120 হবে, এরপর এটা থেকে 100 যোগ হবে, তারপর এটা থেকে আবার 120 যোগ হবে। বুঝছি মানে সি এর ক্ষেত্রে 120 যোগ হবে আর এ এর ক্ষেত্রে 240 যোগ হবে। বুঝতে পারছি এ হ্যাঁ, এবার সারাফাত কন্টিনিউ করতে পারো। হ্যাঁ হ্যাঁ এসে গেল। ইয়েস তো এখানে স্যার। চাপ ধরেন, আচ্ছা তুমি পিডিএফ বন্ধ করে দিবে। ইয়াস, আমি কিপটা তো ভাই, বুঝো নাই। কিরে কিরে, ইয়া আসে নাই, লাভ আসে নাই, এটার একটা কনটেক্সট ছিল, লাভ তুই লাভিবকে না খুঁজে তাড়াতাড়ি পড়া কানেকশন 3 ধরনের হয়, যদি সোর্স ওয়াই লোড ওয়াই হয় ওয়াই ওয়াই, সোর্স ওয়াই লোড ডেল্টা হইলে ওয়াই ডেল্টা, সোর্স ডেল্টা লোড ডেল্টা হইলে ডেল্টা ডেল্টা, সোর্স ডেল্টা লোড ওয়াই হইলে ডেল্টা ওয়াই। এন্ড সুইট, এখান দিয়ে আমাদের একটা পুরা চিত্র আঁকা আছে, যেখানের মধ্যে কিনা আমাদের এখান দিয়ে ডেল্টা আছে, এখান দিয়েও ডেল্টা আছে, তো এটা ডেল্টা ডেল্টা কানেকশন হয়ে গেছে। আর ডেল্টা 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 কানেকশন, নাকি ওয়াই সরি ওয়াই ওয়াই কানেকশন হয়ে গেছে, ডেল্টা বলতেছি। ডেল্টার হুম, মধ্যে তো এটা সবগুলো ইন্টার কানেক্টেড হবে, ওইটা বাইরে হবে না। এখানে তো এদিক দিয়ে বের হইতেছে, এদিক দিয়ে বের হয়ে আরেকটার সাথে কানেক্ট হইতেছে, ডেল্টাতে এই সুযোগ নাই। হ্যাঁ ওয়াই ওয়াই কানেকশন হইতেছে ভিএএন, ভিসিএন, ভিবিএন। তো এখানের মধ্যে মেইন জিনিস হইতেছে যে আচ্ছা একটা কথা বল এটা কি সোর্স আর একটা হচ্ছে যে কি লোড। ডান পাশেরটা লোড আচ্ছা লোড নরমালি আমাদের ওই যে স্যার উদাহরণ দিছিল যে খুলশির সাবস্টেশন গুলা হুম বুঝছি কন্টিনিউ করো তো এখানে VL is equal to √3 VP। VL is equal to √3 VP। VP হচ্ছে যে তোর ফেজ ভোল্টেজ, আর VL হচ্ছে যে তোর লাইন ভোল্টেজ। এই ফাগুন, আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি। এ হ্যাঁ দেখছো, ফ্যাকাল্টি ইজ ব্যাক। ফ্যাকাল্টি ইজ ব্যাক, দেখছো। এই কারণে কখনো এরকম ইয়াদেরকে দিতে নাই, সাইফুড টাইপের আমাদেরকে পড়াইতে দিতে নাই। আচ্ছা, তো এখানে 4 ধরনের এগুলো হচ্ছে বাক্যাংশ, এগুলো দেখার দরকার না, আমরা শিখবো দুইটাই, যে এ, দুইটাই কানেকশন শিখবো, সেটা হচ্ছে যে, এবং ওই দুইটা কানেকশন হবে আমরা ওই যেটা সোর্স ওটার উপর নির্ভর করে। আমরা যদি সোর্স থাকে ওয়াই, তাহলে আমাদের লোড যেখানেই থাকুক আমরা এটাকে ওয়াই কনভার্ট করে ফেলবো। আর সোর্স যদি থাকে ডেল্টা, এই লোড যেটাই থাকুক আমরা এটাকে কি করে ফেলবো, ডেল্টাতে কনভার্ট করে ফেলবো। এখন কনভার্ট কিভাবে করবো, এটা ইজি, জাস্ট 3 দিয়ে ভাগ গুণ যেটা আসে ওটা পরে দেখাই দিব। এখানে আছে, এখানে দেখ, প্রথম আসছে যে ওয়াই ওয়াই যেটা আছে। তো এখানে ওয়াই ওয়াই এর ক্ষেত্রে আমরা দুইটা সূত্র এখানে, জাস্ট একটা হচ্ছে যে এই যে এটা, আর একটা হচ্ছে যে আইএল সমান আইপি আইপি। আইপি এখন
কেমনে আইএল সমান আইপি হচ্ছে একটু খেয়াল কর দেখ। আচ্ছা আমি প্রথমে বলতেছি ফেজ ফেজ কোনটা ফেজ ভোল্টেজ আর কোনটা ফেজ কারেন্ট। দেখ এই যে এটা এবং এটার মধ্যে যে কারেন্টটা ঢুকবে, যে এখান থেকে কারেন্ট বের হবে আর এখানে কারেন্ট যে কারেন্টটা ঢুকবে, এই যে এখানে পার্টিকুলার এই স্পেসিফিক এখানে, বুঝছস আমি মার্ক করতেছি দেখ, এখানের মধ্যে যে ভোল্টেজ এবং যে কারেন্ট গুলো ঢুকবে বা বেরোবে ওগুলোই হচ্ছে কি ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট। আর এই যে এখান থেকে এখানের মধ্যে যে কারেন্ট বা ভোল্টেজ যাবে ওটাই হচ্ছে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট। ঠিক আছে, এটা বুঝতে পারছস? আরেকবার ওকে ঠিক আছে, আরেকবার বলতেছি। দেখ এই দুইটা যন্ত্রের মধ্যে থেকে এই যে সোর্স এবং লোডের মধ্যে থেকে, এটা তো জানো যে সোর্স থেকে বের হবে আর লোডের মধ্যে ঢুকবে। তো আমি বলতেছি যে এই সোর্স এবং লোডের মধ্যে যা কিছু ঢুকবে বা বের হবে ওটাই হচ্ছে যে ফেজ কারেন্ট আর ফেজ ভোল্টেজ। আর এখন এই যে সেটা এখানে তার এই যেকোনো তার আচ্ছা কথা শুন, যেকোনো দিক দিয়ে হইতে পারে, উপর নিচ ডানে বামে যেকোনো দিক দিয়ে ঢুকলেই হ্যাঁ হচ্ছে। যেকোনো, হ্যাঁ যেকোনো, এখন যেকোনো দিক দিয়ে, এখন সোর্সের মধ্যে তো কারেন্ট ঢুকবে না, সোর্স থেকে তো কারেন্ট বের হবে, বের হবে। বুঝছ নাই? হ্যাঁ বুঝছি। মানে আমি বলতে চাচ্ছি যে সোর্স থেকে যে জিনিসটা বের হবে এবং লোডের মধ্যে যে জিনিসটা ঢুকবে ওটাই হচ্ছে যে ফেজ ভোল্টেজ বা ফেজ কারেন্ট। আর Okay, এই যে লাইনটা, এই যে এই লাইনটা যেই মুহূর্তে বের হয়েছে, বের হয়ে যে লাইনের মধ্যে ঢুকছে, এই পয়েন্টটা কি এই পয়েন্ট, এখানের মধ্যে যে কারেন্টটা যাবে আর যে ভোল্টেজটা যাবে ওটা হচ্ছে লাইন কারেন্ট। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা Okay. এবার এটা আচ্ছা, কেন ইকুয়াল হয়েছে? তোমরা সেম হুম। না, মানে বের হচ্ছে যে কোনো তো বাধা টাধা নাই এদের মধ্যে। হ্যাঁ ওটাই আর কি। তো এখন দেখ, এখন এখান ধর এখন কারেন্টের হিসাব ধরে এটা প্রমাণ করতেছি। হ্যাঁ এখন তো এখন কারেন্ট একটা ঢুকছে, আমরা কি জানি কোনো যদি বাধা না থাকে ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম হবে না, কারণ এটা Yes, থেকে যেটা boss. বাইরে হচ্ছে এখানে কোনো তো বাধা নেই। তো যে ট্রাভেল করছে এর দূর পর্যন্ত লাইন কারেন্ট ছিল, এরপর ধুম করে এখানে ঢুকে এটা কি হয়ে গেছে, ফেজ কারেন্ট Phase হয়ে হয়ে গেছে। গেছে, phase current. হ্যাঁ Yes. হ্যাঁ, তাহলে এটা বোঝা গেল যে ওয়াই ওয়াই কানেকশনে ফেজ কারেন্ট ইকুয়ালস টু লাইন কারেন্ট। ঠিক আছে। আর এখন এখন ভোল্টেজের ক্ষেত্রে কি হয়, ধর এখান থেকে বের হয়েছে ঠিক আছে, বাট এখানে তো ভোল্টেজ এখান থেকে বের হওয়ার পর ওই ভোল্টেজটা তো ধর সেম, এই সিরিজে তো ভোল্টেজ ভাগ হয় না। হ্যাঁ, সিরিজের ভোল্টেজ তো এখানে দেখ এটা তো পার্টিকুলার জাস্ট একটার জন্য লিখছে, বুঝছো? তো এখানের জন্য এটার মান এটা, তো এখানের জন্য ওই 30 ডিগ্রি দেওয়া ছিল, এরপর আবার -120, এটার জন্য ওই -120 হয়। অর্থাৎ তো এটা তার মানে এটা তো বুঝছো যে কেন ভোল্টেজটা √3 ভিপি হয়, মানে ফেজ ভোল্টেজের, কারণ লাইনে সিরিজে থাকলে তো ধর ভোল্টেজ ড্রপ খায় অনেক যার সময়। এই জন্য রুট 3 দ্বারা গুণ দিয়ে দিব শেষ, ড্রপ হ্যাঁ হচ্ছে এই জন্যই √3 দিয়ে গুণ দিয়ে দিবে শেষ, এটাই হচ্ছে কথা। তো মেনলি আমি তো তোরা এটা বুঝবি যে মানে আমি এই কয়েকদিন আমি স্ট্রাগল করছি হচ্ছে যে এই ফেজ ভোল্টেজটা কেন হচ্ছে আর লাইন ভোল্টেজ। তো ফেজ ভোল্টেজ হচ্ছে যে আমি ভাবতাম যে শুধু এখান থেকে যেটা বের হচ্ছে ওটাই ফেজ ভোল্টেজ, না, এখান থেকে যেটা বের হচ্ছে মানে এই জাস্ট এই যন্ত্র থেকে যেটা বের হচ্ছে এখন এটার হিসাব ধরবো না, এটার হিসাব এখন আনবো না, আর বিকুল। এটার হিসাব এখন ধরবো না, এখান থেকে যেটা বের হচ্ছে যে জিনিসটা এবং এখানে যে জিনিসটা রিসিভ হচ্ছে ওটাই ফেজ। আর যে মুহূর্তে এখান থেকে বের হয়ে এখানে ট্রাভেল করতেছে এই জিনিসটা হচ্ছে তখন লাইন হয়ে যাচ্ছে। কারো কোনো সারাফাত মনে হয় আওয়াজ করছিল কিছু? আমি বলতেছি যে তোরা যদি একটু কষ্ট করি তোদের ইয়াটা দেখোস, টেলিগ্রামটা দেখোস, কিছু একটা মেবি দিছে সাইফুর। আচ্ছা একটা কোশ্চেন আমার এইখানে, আচ্ছা ধর এখানে যে ভোল্টেজটা যাচ্ছে, ভোল্টেজে তো কোনো বাধা পাচ্ছে না এই লোড পর্যন্ত, তাইলে √3 কেন আসতেছে? আচ্ছা তার একটা সেকেন্ড, কোয়েশ্চেন ভাই প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন দিছে এতে কিসের কোশ্চেন প্যাটার্ন এটা? সিএসসি এর। যে জামাল আরশাদ? না আরে আমাদের ইয়া সেকশনের টেলিগ্রাম ইয়াতে দেখ, প্যাটার্ন তো লিখছে যে ওটা তো জামিল ভাই। আসাদ স্যার। প্যাটার্ন যে কই লিখছে? দেখ লাস্টে দিয়ে। না এখানে কোথাও যে নাই। আরে বেটা ওই যে কোয়েশ্চেন প্যাটার্ন বানালে যেহেতু ভুল করছে, প্যাটার্ন অফ সিএসসি
যে আচ্ছা 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 ইয়েস। আচ্ছা এটা ভাই এটা মনে হয় বুঝাইছে যে যে যেগুলা ওগুলো মানে জামি স্যার করবে আর বাকিগুলো উনি করবে। কিন্তু যে এ তো কোশ্চেনের মধ্যে কোথাও নেই। তাইলে এবার এভাবেই তো আসে, প্রশ্ন তো এভাবে আসে। উম, আচ্ছা ফার্স্টে কি বাট আউটপুট ডিবাগিং স্পেসিফিক সবগুলা থেকে যে আসবেই তে বলে দিচ্ছে। ব্রো হ্যাঁ মারা খাবো। ছবি কোথায় দিছস? গ্রুপে দিছি সিএস হ্যাঁ, আমাদের ইয়ার গ্রুপে দিছি। দেখছি আসি। দেখছি। দাঁড়াও এই গ্রুপের ফাইনালের পার্টটা তো গ্রুপে দিয়ে দিব, ডাইরেক্ট জিরো পাওয়ার। ফাইনালের গ্রুপে দিয়ে দিব হ্যাঁ এটা দিয়ে দে, দিয়ে পিন মারি দে। না, ফাইনালের গ্রুপে দিয়ে দিচ্ছে। সবার ভয় আছে জানি সি নিয়ে। ভাই সিতে ভাই গ্রুপ খালি বি এর এটাতে 85 বেটা ডাইরেক্ট মারা খাবো বেটা। বিশ্বাস কর খালি 85 যাক, আমি আর একটা বিন্দু কিছু বেশি চাচ্ছি না, খালি 85 যাক। ইমপ্রুভমেন্ট কারেন্ট না নেবি জামি স্যারের। ইমপ্রুভমেন্ট দরকার হইলে ভাই আমি আউটিং এ যাই নিব, আমি লেজিট আউটিং এ যাই ইমপ্রুভমেন্ট নিব, আমি এই জিনিসটাকে আর ক্যারি অন তারপরে কি করব করি জানোস? তারপরে কি করি জানোস? টাইপের মত বলা মানে ধরি রে ইন্টেনশনাল লোক দেয় রে। অমুক অমুক অমুক। পাস বাই খুব রেফারেন্স, পাস বাই খুব ভ্যালু। পানি দ্বারা খুব তেল ছাড়া। কোশ্চেন প্যাটার্নে তো ফাইল প্লাস ম্যাক্রো এই টপিকগুলো নাই একদম। এ ম্যাক্রো নাই যে কি বলস? ম্যাক্রো আছে, ফাইলও আছে, স্ট্রাকচারও আছে। ফাইল স্ট্রাকচার, ক্রিয়েটিং অ্যারে অফ স্ট্রাকচার। তো ক্রিয়েটিং বেসিক স্ট্রাকচার, আচ্ছা বেসিকটা পারবো বাট অ্যারেটা ঝামেলা আছে। বেসিক্স অফ পয়েন্টার আচ্ছা পারা যাবে। এটা রিটার্নিং অ্যারেস ফ্রম ফাংশন হইছে। এটা খাবো মায়ের, এটাতে মায়ের খাবো, কিরে বুঝতে কিরে পারছি। আচ্ছা আছে আমি ছবি প্যাটার্ন অর্ধেক আমি আসছে। বুঝতেছি না, প্যাটার্ন কি বেশি হার্ড করছে নাকি? তো হার্ড না বেটা, বিট ওয়াজ অপারেটর একটা দিয়ে রাখছি। আলামিন আমারে কল ঘুরাই দিছে, দাঁড়া। পাসিং অ্যারেস না টু অ্যাজ ইউজুয়াল ফাংশন, যেরকম আসে এরকমই আসবে। guided question, recursion related problem at a single call, output debugging, covering local global variable related concept, আচ্ছা function product creation, creating basic function, আচ্ছা passing রিকারশন থেকে কি বেশি হার্ড কোশ্চেন দিবে? আমি কয়েকটাই প্রবলেম সলভ করছি। জিনিসটা তো বড় ভাই হার্ড কোশ্চেন দেখবে না জিনিসটা নর্মাল, তুই তুই 1 থেকে 10 প্রিন্ট করতে রিকারশন দিয়ে ফোন ফাড়ি যায় বেটা। হ্যালো আল্লাহ, এটা লুপে যাই হোক, আচ্ছা তো এটা হচ্ছে যে আমাদের ওয়াই এর মধ্যে কাহিনীগুলা, যে ওয়াই হবে যে ফেজ ভোল্টেজ, সরি ফেজ কারেন্ট আর লোড লাইন কারেন্টটা সেম হয়, আর ভোল্টেজের মধ্যে একটু কাহিনী হয়, কারণ আমরা জানি সিরিজে থাকলে ভোল্টেজটা মানে ড্রপ করে বা যাই হোক ড্রপই তো করে। তো কতটুক কি করে ওটা হচ্ছে যে এখানের পর যে দেখ, ওটা হচ্ছে যে কতটুক ড্রপ করে সেটা হচ্ছে যে ওই √3 গুণ আর কি, বা লস হয় যেটাই বল। তো এখানের মধ্যে তোর এখানে যতগুলো তোর অ্যামপ্লিটিউড গুলো আছে সবগুলো কিন্তু সেম হবে, আর ভিএল এর ক্ষেত্রে যতগুলো অ্যামপ্লিটিউড থাকবে বা থাকবে ওগুলো সব সেম হবে। কারণ আমরা কি জানি অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সিটা সেম হবে। আচ্ছা এখানে একটা ম্যাথ দিছে দেখ, গুণ হবে না, এখানে হচ্ছে যে গুণ তোর হবে জাস্ট। লাইন কারেন্টটা বের করতে বলছে আর কি, তো আমরা জাস্ট হ্যালো হ্যালো এই পার্টটুকু নিয়ে হ্যাঁ 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 আচ্ছা ফেজ ভোল্টেজের সাথে √3 গুণ হবে জাস্ট। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা নেট কি তোর ডিস্টার্ব নাকি আমার ডিস্টার্ব? বারবার এটা কাটতেছে। আমারও ফিল হচ্ছিল কার ডিস্টার্ব এটা। পাবন ভাই। আচ্ছা ডিস্টার্ব হচ্ছে একটু আমার নেট। আচ্ছা আমি একটু করি বলতে। আচ্ছা এখানে ম্যাথটা দেখ, আমাদেরকে তোর ইম্পিডেন্স দেওয়া আছে দুইটা লোডের, আর হচ্ছে যে সোর্স কারেন্টটা দেওয়া আছে। দ্যাট মিন্স আমার এখানে হচ্ছে যে এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে যে তোর বলতে পারোস, তবে এটা এখন এখানে আইপি বা কিছু উল্লেখ করিস না তোরা লেখার সময়, তোরা জাস্ট এটাকে কি করতে পারোস, জাস্ট আই হিসাবে লিখে আমরা কি জানি
আমরা কি রে, সরি, এটা তো ভোল্টেজ, আমি ভি আই কেন লিখতেছি? তাহলে আই Yes. সমান কি জানি আমরা? আমরা আই সমান জানি V ভি by বাই by জেড। Z. এখন জেড হবে এই দুইটা যোগফল, যেহেতু সিরিজে আছে এই দুইটা যোগ করলে তোর কিছু একটা আসবে। তো কিছু একটা আসার পর তোর মেবি এটা আনসার আসে প্রথমটা, এই যে প্রথম এটা আসবে আনসার এই লাইনেরটা, তারপরটা হলে কি করতে হবে, ওই 120 ডিগ্রি বিয়োগ করতে হবে আর কি, বুঝছো? সবগুলো থেকে আবার 120 ডিগ্রি দাঁড়া বিয়োগ করলে একটু দাঁড়া এখানে আই এটা আসবে ইজ ইকুয়াল ভি এ মানে 110 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই এই দুইটা ইম্পিডেন্স যোগ করে যেটা আসবে সেটা আই এ আসবে। হ্যাঁ, হ্যালো 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 ফাগুন। ফাগুন গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কি রে, হ্যাঁ, শোনা যায় না? এটাই আসতেছে যে 6.81 আর অ্যাঙ্গেল আসতেছে -21.8। ঠিক আছে হ্যাঁ তো? তাহলে এইটা বাইর হুম করার পরে জাস্ট 120 বিয়োগ দিতে বললি তুই, 120 বিয়োগ আর লাস্টেরটা চাইলে হুম যোগও হুম। দিতে পারো। মানে লাস্টেরটা হচ্ছে লাস্টের দুইটার জন্য আমাকে কষ্ট করে বের করতে হবে না, জাস্ট একটা বের করার পরে 120 বিয়োগ বা 120 যোগ এরকম করতে হবে। হ্যাঁ, তুই প্রথমে কি করবি, এই পুরা চিত্রটা থেকে জাস্ট এই পার্টটুকু খাতায় এঁকে দিবি, ঠিক আছে? এঁকে জাস্ট এই লিখবি যে পার্টটুকু। ফ্রম দ্য গিভেন, শুধু এই পার্টটুকু আচ্ছা আঁকবি। তারপর বললো যে ফ্রম দ্য গিভেন ফিগার উই হ্যাভ সোর্স ভোল্টেজ অ্যান্ড দ্য লোড ইম্পিডেন্স, দেন দ্য লাইন কারেন্ট অফ দ্য সার্কিট ইজ দিয়ে তারপরে জাস্ট করে দিবি। সিমিলারলি ফর দ্য আদার কি বলবো, সিমিলারলি ফর দ্য আদার ভোল্টেজ বা ইয়া বলতে পারো, ফর আদার আদার সোর্স টু, ভোল্টেজ। হ্যাঁ, সোর্স ভোল্টেজেস দ্য লাইন কারেন্ট উইল বি, দিয়ে এটা দিয়ে তারপর 120 ডিগ্রি গুণ আকারে দিয়ে দিবি, কারণ গুণ থাকলে তো যোগই হয় না। তো হুম তো -120 যোগ করলে কি গুণ, যোগ করলে তো বিয়োগই হয়ে যাবে। তো একশো এইভাবে এই পুরোটা লিখে, অর্থাৎ আচ্ছা আমি বলে দিই এটা কিভাবে লিখে। ধর তোর এটা আসছে যে আই এ, আমি 6 লিখতেছি এখন জাস্ট, হ্যাঁ আর 21 লিখতেছি, হ্যাঁ। তো তুই এটা এভাবে লিখতে পারোস কিভাবে, আই বি ইকুয়াল আই এ -120। এটা মানে কি জানোস, এই পুরো মানটা তোর এখানে আছে, এটার ভিতরে আছে, তো এটা এই জাস্ট অ্যাঙ্গেলটা এখানে বসাইছস। তারা তো অ্যাঙ্গেল গুণ আকারে থাকা মানে কি যোগ না? যোগ। হুম। হ্যাঁ হুম। তো এটা তো এটাও কষ্ট করে লেখা লাগবে না, তুই এটা এভাবে লিখে দিবি, তারপর শেষে দিয়ে জাস্ট এটা লিখবি আর যোগফলটা এখানে ক্যালকুলেটর করে জাস্ট বসাই দিবি, শেষ। আর আইসিটাও সেম, সেম আইসিটা এভাবে হচ্ছে যোগ সেম লিখবে, করছে। আইসি সমান হ্যাঁ আই এ 100, তুই 100 -120 লিখতে পারোস বা প্লাস প্লাস 120। 120 লিখতে পারোস। -120 না -240 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা আর কি, যেটা আর কি বুঝছোস তো, আমার কথা তো বুঝছোস, মানে কি মানে বলতে 200 চাচ্ছি। এ থেকে কাউন্ট করতে হবে তাই না, যদি 240 ইয়া করি। হ্যাঁ 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 হ্যাঁ, এর থেকে। এই থেকে। বুঝতে পারছি। ওই আমদার মেসেজ দিছে, উকি মারতিছে আলায়। মাথে মাথে কি? ম্যাথ। আচ্ছা তোমরা তো ভাই ফেল করবা এসব করলে। কেন? ফাগুনের উপর বি সেকশনও ডিপেন্ড করে আছে। আচ্ছা আসলে ফাগুন ম্যাথ ফাগুনের করছস? এখানে বি সেকশন থেকে মেসেজ আসে, অটাম থেকে কি বলতাম, কত জনের মেসেজ। লিমিটটা ক্রস করে ফেলতেছো মনে হচ্ছে, কেন জানি। সরি স্যার, সরি অটাম লিমিট মানে অটাম থেকে কেন message লিমিটের আসবে? মধ্যে অটাম 2025। আমি জানি না, আচ্ছা আমি আচ্ছা কিছু জানি না, আমি এই আচ্ছা দুনিয়াতে আচ্ছা নতুন। ল ডিপার্টমেন্ট থেকে মেসেজ আসছে। ও মাই গড, ল ডিপার্টমেন্ট থেকে মেসেজ কেন? ল ডিপার্টমেন্ট থেকে তো সোজা কল আসবে যে ফাগুন বাবা দেখছো আমি না বাসটা আজকে আসতে পারছি না, তুমি একটু আগাই দিও। দেখবা দেখবা শ্বশুরকে দেখবা, দেখায় কই রং কই কাজ করে আমার এগুলা। কি রে, আমার শ্বশুর কই? ওই তো আচ্ছা দাঁড়া দাঁড়া, ওই তো জহির আঙ্কেল। এই এ এ এ এ এ এই যে এ ও মাই গড, আরে ও ভাই এ ভাই দিচ্ছে। আচ্ছা যাই হোক আমার পরে ফেরা আছে। আচ্ছা, তো এই যে এটার আনসার এখানে দিয়ে দিছে দেখ, তোর এটা বের হইছে। আচ্ছা হ্যাঁ, এখানে লোড ইম্পিডেন্স এটা বের হইছে। এখন দেখ এই দেখ আমি বলছি, দেখ আই এ লিখছে যে 120 লিখে দিছে, দেখছোস?
ওকে বস, বুঝতে পেরেছি। আচ্ছা এবার আসো আরেকটা জিনিসে, সেটা হচ্ছে যে এটাতে না, ডেল্টা। এটাতে আসো। ডেল্টা ডেল্টা হুম আচ্ছা, তো ডেল্টা ডেল্টাতে ওই জাস্ট উল্টা ঘটনা ঘটবে। উল্টা হচ্ছে যে এখানে লোড আর হচ্ছে যে ইয়াটা ফেজ ভোল্টেজ। ফেজটা হচ্ছে যে সেম থাকবে। কেন সেম থাকবে দেখ, এখান থেকে যাচ্ছে যাচ্ছে এই ভোল্টেজটা যাচ্ছে, এখানে দেখ, এখানে এখানে ডিভাইড হয়ে গেছে না 3 ভাগে। হুম তো মানে এই যে কোনো একটা সোর্সের সাথে এই পুরোটা তোর প্যারালাল আছে না তিনোটা, হুম ইয়েস তাহলে প্যারালাল প্যারালাল তো সেম ভোল্টেজ কি হয়, সেম। সেম থাকে সেম থাকে। আর কারেন্টটা কি হবে, তাহলে এখানে এখানে ডিভাইড কারেন্ট হয়ে গেল বেরোছে, তাহলে কারেন্ট ডিভাইড হয়ে গেছে, তাহলে কারেন্ট ডিভাইড কি পরিমাণ ডিভাইড হবে, ওই যে √3 √3 √3 আইপি। আর আইপি। এখানে একটা জিনিস খেলে -30 ডিগ্রি হবে জাস্ট। সেটা কেন -30 কেন? এটা সূত্রের মধ্যেই আছে কারণ -30 ডিফারেন্স ডিগ্রি। ফেজের ওখান দিয়ে ডিফারেন্স 30 ডিগ্রি থাকে। VL is equal to √3 VP angle 30 -30 না 30 শুধু 30 এই যে IL এখানে একটা IL is equal to √3 IP angle -30 তো এটা -30। এটা বলছো না oh sorry হুম IIP yes আচ্ছা হুম। ফাগুন, একটু একটু দাঁড়া, একটু দাঁড়া, লিখে নি দাঁড়া স্লাইডে। কই 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 আর বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে সেম, মানে কোনো ডিফারেন্স নেই। এখন জাস্ট ওই কনভার্সনটা পড়বো। ওয়েট ওয়েট, কিছু হয় না এগুলো। ভাই কাবজব আমার করে বেটা এখন ওই মারুফ স্যার একটা আছে আমার না উনি পড়লে এই ভাই কাবজব করে তোরা কি CX 202 তে পরীক্ষা দিছস কেউ? আমাদের দুইটা জিনিসের মধ্যে ইয়া রিলেশন বা ইয়া, এখন কথা হচ্ছে যে আমরা এখানে তো অনেক কিছু, লোডটা অনেক কিছুতে থাকতে পারে। তো আমরা ওটা কাজ করব না, আমরা কি করব, ওই সোর্সের দিকে তাকাবো। সোর্সে যদি ওয়াই থাকে, তাহলে আমরা এটাকে কি করব, ওয়াই কনভার্সন করে ফেলবো। ওয়াই তাহলে কনভার্সনটা কিভাবে কিভাবে হয়, আচ্ছা ধর এটা হলো জেড ওয়াই, প্রোটিন দিয়ে গুণ করতে হবে জেড ডেল্টা। এখন এটা কিসে আছে, এটা ডেল্টাতে আছে। এখন ওয়াই কনভার্ট করতে হলে কি করতে হবে, আচ্ছা সরি 3 দিয়ে প্রতিটা ভাগ মান, প্রতিটার মান তো এখানে ডেল্টা না, তাহলে ওর জাস্ট 3 দিয়ে ভাগ দিয়ে দিব। আর যদি ওয়াই এ থাকে কি করব, জাস্ট 3 দিয়ে গুণ গুণ করে দিব, শেষ। আর বাকি যত কাজ থাকবে সবকিছু সেম। তোকে জাস্ট কোয়েশ্চেনটা বুঝে আনসার করতে হবে। ওই চলে ওই এটা আমরা দাঁড়া 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 দাঁড়া, একটু উপরে না তো, একটু লিখি এই লেখাটা, একটু লিখি, ওয়েট কর। তাহলে তুই করতেছ ভিডিও করতেছ? আমি ভিডিও করতেছি না, আমি স্লাইডে লিখে নিচ্ছি, ফাগুন যেভাবে লিখছে। কেউ ভিডিও করতেছে না কেউ ভিডিও করতেছে না আজকে আলিফ করতেছে আলিফ না 2বার বের হইছে। আর এই হ্যাঁ ফাগুন 2 বার বের আগের হইছে। জায়গায় নিয়া চ্যাট ডেল্টা ডিভাইডেড বাই 3। হ্যাঁ কন্টিনিউ কর, একটা ম্যাথ দেখাই দে এই রিলেটেড। ফাগুন ফাগুন তাই কারণে কারেন্ট হ্যালো গেছে হ্যালো অলরেডি হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বলতেছে আমার ওয়াইফ আমাকে আম দিয়ে গেছে, তোমাদের কি কে দিছে বলো। তো ভাই আমি আসলে বুঝি না ইতে 2 দিন পর পর ওয়াই 2 দিন পর পর সিঙ্গেল, কি ফ্যাসিনেশনে আছে এতে? তোর কোনো কাজিন থাকে নাকি তোর বাসায়? চোপ, একদম চোপ। কাজিন কা চক্কর বাবু ভাই। আচ্ছা এই দেখ বেড়া, আচ্ছা এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এ ব্যালেন্স এবিসি সিকোয়েন্স ওয়াই কানেক্টেড সোর্স উইথ, আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, এটা ওয়াই কানেক্টেড একটা সোর্স আছে যেটার সাথে একটা ডেল্টা কানেক্টেড লোড ইম্পিডেন্স আছে। তাহলে আমরা কি বলছিলাম, সোর্সের মতো এটাকে ক্রিয়েট করব। তো এটা ওয়াই ক্রিয়েট মতো নিয়ে কিভাবে যাবো করব, জাস্ট এই 3 দ্বারা ভাগ। জিনিসটাকে জাস্ট 3 দ্বারা ভাগ করে দিলে যে জিনিসটা আসবে ওটা ওয়াই হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে আমাদেরকে কি বলছে, ক্যালকুলেট দ্য ফেজ অ্যান্ড লাইন কারেন্ট। আচ্ছা এখন এখানের মধ্যে ভি দেওয়া আছে, হ্যাঁ, তার মানে ওয়াই কানেকশন আমরা কি জানি, ভি এল সমান কি জানি, ভি √VP। √3 ভি ভিপি, হ্যাঁ। হুম। কিন্তু এটা বের করার আগে আমরা কি করব, আগে জাস্ট ওই কারেন্টটা বের করে ফেলবো আগে, ঠিক আছে। মানে কারেন্ট তো রাইট সেম হবে না,
তো Right. এখানে কারেন্ট সরি কারেন্ট সিম সেম, তার মানে এখানে যেটা বেরোবে ওটাই হবে কি কারেন্ট, ফেজ কারেন্ট বা লাইন কারেন্ট, যেটা বল সেম জিনিস। হুম। আচ্ছা এখানে তো ফেজ, আচ্ছা এখানে তো কারেন্ট বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কারেন্ট তো সেম, ওয়াই কানেকশনে আইএল সমান আইপি, তাহলে যেটা বেরোবে ওটাই ফেজ কারেন্ট, ওটাই হুম। লাইন কারেন্ট। লাইন কারেন্ট। Line current. Right আচ্ছা cos. এটা ফেজ ভোল্টেজটা ওই যে ভোল্টেজ করতে বলছে যে কই ফেজ ভোল্টেজ বের করতে বলে না তো। Page আর নিচে যা, আরো 40. নিচে যা, নিচে যা, এই তো না না, ক্যালকুলেট দ্য আচ্ছা ফেজ এন্ড লাইন আচ্ছা কারেন্ট। কারেন্ট current. কারেন্ট ওকে আচ্ছা Current. নিচে মনে হয় একটা আছে, এটা দেখি চেষ্টা করি। A balanced delta connected load, আচ্ছা load having an impedance 20 minus ij Same তো 15 current এই চাইছে। আচ্ছা is delta connected, এটা delta connected আছে। আচ্ছা দুটোটাই ডেল্টা কানেক্টেড আছে, তাহলে চেঞ্জ করার দরকার নেই। জেনারেটর হ্যাভিং এত, আচ্ছা এটা হচ্ছে যে তোর phase voltage. ভিএবি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে যে তোর ফেজ ভোল্টেজটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে লাইন ভোল্টেজও সেম। হ্যাঁ হ্যাঁ ডেল্টা না, ডেল্টাতে লাইন ভোল্টেজ তো মানে √3 হবে। না না, কেন? ফেজ ভোল্টেজ সেম বলছে, ফেজ ভোল্টেজ সেম। আচ্ছা ফেজ হ্যাঁ, ফেজ ভোল্টেজ সেম ভোল্টেজ তো না? সেম, ফেজ আর লাইন ভোল্টেজ হ্যাঁ ওটাই সেম, আচ্ছা বাট তাহলে কারেন্ট একটু চেঞ্জ হবে। হ্যাঁ আচ্ছা এখানে বলছে ক্যালকুলেট দ্য ফেজ কারেন্ট লোড অফ দ্য লাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো, এখান থেকে আই বের করতে পারবো না, তোর ভি দেওয়া I আছে। V by Z। হ্যাঁ ভি বাই জেড, তাহলে আই বের হয়ে যাবে। এখন আই এটা বের হয়েছে, ঠিক আছে। এখন হুম। এটা থেকে তুই 120 করে এটা আসবে। এখন কথা হচ্ছে যে এটা তো ফেজ কারেন্ট, তো এটা আসছে না। এখন ফেজ তোর আমরা কি জানি, লাইন কারেন্ট সমান কি জানি, এটা কিন্তু আসছে √3 তোর কি, এটা কি বল, এটা কি বল, এটা কি ফেজ কারেন্ট। কারেন্ট, এটা ফেজ কারেন্ট আচ্ছা লেখাই তো তাহলে আছে উপরে। ফেজ কারেন্ট আসে, তাহলে লাইন কারেন্ট বের করতে হলে √3। √3 দিয়ে গুণ আচ্ছা করতে হবে। কিভাবে বুঝছস একবার বলতো? কারণ এখানে লোডটা দেওয়া আছে, ওটা ফেজ ভোল্টেজের লোড ছিল, মানে সোর্সেরটা তো ফেজ ভোল্টেজ ছিল না, হ্যাঁ ফেজ ভোল্টেজ। আর লোড দেওয়া আছে, তাহলে বের করছি কি ফেজ আচ্ছা কারেন্টটা বের আচ্ছা করছি আর কি। বুঝছি ফেজ ভোল্টেজ দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তারপর তো এটাকে এখন জাস্ট √3 দিয়ে গুণ। না এখানে একটু কাহিনী আছে ব্রাদার, √3 দিয়ে গুণ হবে প্লাস মাইনাস 30 করতে -30 হবে। ডিগ্রি অ্যাঙ্গেল আর কি। হ্যাঁ আচ্ছা এটা কি তাহলে -30 করবো বারবার নাকি না না, 120? প্রথমে -30, তারপর আবার 120, তারপর তারপরে আবার প্লাস 240 বা 120 প্লাস। 120 প্লাস এরকম, ঠিক আছে। যার কারণে তুই দেখ এখানে 30 ডিগ্রি ডিফারেন্স আছে, দেখছস। ওই ফাগুন একটু দাঁড়াতো। আমাদের ওই যে ফেজ ছিল কি, ওই যে ডিরেক্ট সোর্স থেকে বের হবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলছিলাম ফেজ ভোল্টেজ বা কারেন্ট, তাই না? ইয়েস। এখানে এটা হচ্ছিল তোর ডিরেক্ট বের হচ্ছে, সেটা কই বলছে? পজিটিভ। বলতো না জেনারেটর। জেনারেটর, জেনারেটর থেকে হ্যাভিং জেনারেটর মানে জেনারেটর। সোর্স না, আচ্ছা জেনারেটর ওয়ান কাইন্ড অফ সোর্স না। আচ্ছা তাহলে আর যদি লাইনটা বলতো তাহলে সেক্ষেত্রে এখানে লাইনের কথা তুলে ধরতো, মানে হ্যাঁ তোরে বলে দিবে লাইন। যে হ্যাভিং লাইন ভোল্টেজ, তখন এটা বলে দিবে। এখন এখানে আর ডিরেক্ট এখানে তো দুটোটা জেনারেটর। সেম না, আর এখানে তো লাইন আর দুটোটা সেম না, যেহেতু ডেল্টাটা আছে। হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে ডেল্টা পারছি বুঝতে পারছি এতটুকুই। আই থিঙ্ক এতটুকুই। হ্যাঁ এতটুকুই। এন্ড দা এন্ড, আরে দা লেখা আগে বেটা, টম এন্ড জেরির মতো। সিংহটা কই, শুরু দিয়ে সিংহটা ইয়া কর, গর্জন করতে সেটা লেখ। Alvin bhai, to be continued there. হ্যাঁ কারণ কি পরবর্তী সেমিস্টারে আমরা ফিরে আসবো আবারও ডিসি তে। Straw একটা include করি। তো ইয়া পর্যন্ত থাকবে আর কি, 4th 5th সেমিস্টার পর্যন্ত থাকবে। কেন তারপর তারপর তো ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না, একজন এক দিয়ে যাবে গা। 5th এর পরে কি সবার মেজর সিলেক্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ তো কি আইআইসি তে মেজর সিলেক্ট করা হয়? মেজর সিলেক্ট না, মানে পাথ চেঞ্জ করবে না, কেউ তো সিপির দিকে যাবে, কেউ তো ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাবে, কেউ রিসার্চের দিকে যাবে। এই জিনিসটা 5th সেমিস্টারের পর থেকে টিচাররা সাপোর্ট করি এমনি করে যাইতে দেয়। হ্যাঁ যাইতে তো দিবে। এ ভেঞ্চুদ ওটা নাইস। মাস্টার না, ওটা মাস্টার্স তাই না? আর একটা কোথায় যাচ্ছে গা, মাস্টার্স বলে। না মেজর আমি মনে করছিলাম মাস্টার্স থেকে আসবে। যদি এই মেজর জিনিসটা হয়, এই জিনিসটা তাইলে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে চিটাগাং এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে একমাত্র আইআইসি একটা ভালো ইয়া দিচ্ছে, চ্যাট দিচ্ছে। কি করছে আমি শুনি নাই, কি সে সারা হেল্প করে? 5th সেমিস্টার থেকে
তুই নিজের নিশ সিলেক্ট করে ওদিকে প্রগ্রেস করবি, এটাতে স্যারদের একাডেমিক্স এর বাইরে সাপোর্ট থাকবে এক ধরনের মৌন সাপোর্ট আর কি, লাইক ক্লাসের মধ্যে কিছুটা ছাড় দেওয়া, এক্সামে কিছুটা হেল্প রাখা, কাইন্ড অফ থিং। কি রেডি কিসের গান? কোনটা? তোর কি গান একটা দিছে? কে দিছে? কই দিছে? ও আচ্ছা, আমিনারে দিছে। বন্ধু মুমতাই না, এটা 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 18+ একটা রিল, খুবই নোংরা, ছি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এটা আমাকেও একটা রিল। তুই কি গ্রুপ বি সহ করতেছস? ইয়েস স্যার। গ্রুপ বি মানে? ম্যাথের গ্রুপে গ্রুপ বি আর কি। আচ্ছা, আচ্ছা এই ম্যাথের তার কোনো সাজেশন দেয় নাই? না, ম্যাথ পরীক্ষার ওটা আগের দেখবি দিন যে দিবে। পরীক্ষার আগের রাত্রে দেবে, আগের দিন আগে না, আগের রাত্রে। না, বিয়ে কেউ আচ্ছা কেউ একজন রাত্রে অ্যানোনিমাস নাম তো আমি চেঞ্জ করি স্যার, জানি কিন্তু স্যার। জানি কিন্তু স্যার। এই আমাদের স্যার বল না কিছে এটা আসলে করবে ওই ভাই কি মাথায় পাগল হয়ে পাইছে বেড়া। রং হচ্ছে না সবার সাথে। ওকে